আপনাদের মাঝে সশরীরে উপস্থিত হবেন এই সময়ের সারা পৃথিবীতে সারা জাগানো মুফাসসিরে কোরআন নন্দিত মুফাসসির মাজলুম আলেমে দ্বীন মুফতি মাওলানা আমির হামজা আমার সঙ্গে কথা হয়েছে। অল্প কিছুক্ষণের ভিতরেই আপনাদের স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়ার বন্ধুগণ, সকলকে নিয়ে আল্লাহ পাকের দরবারে শুকর করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে উন্মুক্ত ময়দানে সুন্দর পরিবেশে কোরআন শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন। এটি নিঃসন্দেহে আল্লাহ পাকের দয়া। এই দোয়ার শুকরের কারণে আমরা খুশি না বেজার? জোরে বলেন, সত্যি কি খুশি? কম না বেশি? তাহলে মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, জোরে সরে জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দূত, যে নবী আমাকে শিখিয়েছেন কেমনে ভাত খেতে হয়, যে নবী শিখিয়েছেন কেমনে টুপি পরতে হয়, যে নবী শিখিয়েছেন কেমনে স্ত্রীর সাথে আচরণ করতে হয়, যে নবী শিখিয়েছেন কেমনে অর্থনীতির চর্চা করতে হয়, যে নবী শিখিয়েছেন কেমনে ইসলামী আন্দোলন করতে হয়, সে প্রিয় নবী প্রিয় রাহবারকে স্মরণ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আরবিতে একটা কথা আছে, কুল্লু জাদিদিন লাযিজুন, প্রত্যেকটি নতুন জিনিসের আকর্ষণ বেশি, নতুন খাবার স্বাদেও ভালো লাগে। তো আমি আব্দুল বারী রশিদে আপনাদের সামনে নতুন না পুরাতন? আমি এখানে বেড়াতে আমাইকলা এসেছিলাম, সাথিয়ার ভিতরে বোয়ালমারি কামিল মাদ্রাসা, পদ্মবিলা, কুমিরগাড়ি, হাসানপুর, ওই মনোমতপুর, খেতুপাড়া, হারিয়া কাহন বিভিন্ন মাহফিল করেছি। নতুন পুরাতন বলে কোনো কথা না। আমার তো মনে হচ্ছে আমি নিজেও জানতাম না এই মাহফিল এইরকম হবে। কেন আজকের মাহফিল আমার এইটুক মনে হচ্ছে সাথিয়া বেরাবাসীর কোরআনের মাহফিল হচ্ছে না। কোরআনের কারণে, আমির হামজার আগমনের কারণে ইসলামী আন্দোলন এবং ইসলাম প্রিয় মানুষের মিলন মেলা এখানে হচ্ছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এখানে আমার মুরব্বী আছেন বগুড়া অঞ্চলের, আমারও দায়িত্বশীল। উনি জানে আমাদের বগুড়াতে বছরে একটা সময় হয় জামাই মেলা হয়। ওই মেলাতে যত জামাই আছে বংশের সব জামাইয়ের সম্মেলন হয়। আজকে বেড়ায় গত 15 বছর যে ভাইদের সাথে দেখা হয়নি, আজকের এই মাহফিলের মাধ্যমে কোরআন পাগল ভাইদের বুকে টানার একটা সম্মিলন শুরু হয়েছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এর জোয়ার আল্লাহর কোরআনের। আমরা আলোচনা করব কোরআনের। আমি গুনাহগারের নাম বাদ দেন, আমির হামজা কেন সারা পৃথিবীর সমস্ত বক্তা বক্তব্য দিয়ে, লেখক লেখনের মাধ্যমে, গায়ক গায়কের গানের মাধ্যমে কোরআনের আলোচনা কিয়ামত পর্যন্ত শেষ হবে না, এই কমিটমেন্ট আল্লাহর। সরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আপনার এখানে অর্ধেক মানুষ আল্লাহ আকবার জোরে বলেননি, কারণ কি বলেন তো? আল্লাহ আকবার স্লোগান বললে কি কোনো লস হবে ভাই? এই স্লোগান কিন্তু আপনারই সম্পদ, আমাদেরই সম্পদ এই স্লোগান। অনেক সময় আমরা মাহফিলে গেলে আমাদেরকে বলে দেয়, হুজুর রাজনৈতিক ওয়াজ এবং রাজনৈতিক স্লোগান দিবেন না। রাজনৈতিক স্লোগান কি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা রাজনৈতিক স্লোগান যারা বানিয়েছিল, আমি পড়াশোনা করে দেখলাম সত্যি এটা রাজনৈতিক স্লোগানই, সত্যই। এই স্লোগানের ফাউন্ডারকে আপনারা জানেন। এখানে আল্লাহ নবী যখন মক্কায় কালেমার দাওয়াত দেন গোপনে 3 বছর, বের হলেই হামলা, বের হলেই মামলা, জানতে পারলেই গ্রেপ্তার, শুরু হলেই পুলিশের নির্যাতন। মক্কায় যখন শুরু হলো, আল্লাহ নবী একদিন দারে আরকাম, ছাপা পাহাড়ের উপরে আরকামের বাড়িতে, যেমন এই অঞ্চলের ইসলামী আন্দোলনের ভাইদের জায়গায় একটা অসুস্থ হলে আব্দুল বাসেদ ভাইয়ের চেম্বার নিচতলা,
আর খাওয়ার দরকার হলে পরে বাসের বাইরের বাসা উপরতলা, তাই না? ওই রকম আরকামের বাসা ছিল ইসলামী আন্দোলনের ঘাঁটি। আল্লাহ নবী আরাম ফরমাচ্ছেন সাহাবীদের নিয়ে মিটিং করবেন, কোরআনের দাওয়াত দিবেন। কে যেন আবু জেলকে বলে দিয়েছে ওখানে মিটিং চলতেছে, নবীর মিটিং। আবু জেল আবার ওমরকে বললেন, খাত্তাবের ছেলে ওমর, হযরত ওমর জানতে পেরে বড় তরবারি নিয়ে নিয়ত করেছে আজকে যা হয় হবে। তরবারি নিয়ে উন্মুক্ত ময়দানে যখন নবীর শিরচ্ছেদ করার জন্য আসতেছে, সাহাবারা দূর থেকে দেখতেলেন ওমর আসতেছে। নবীর চাচা আমির হামজা আল্লাহর নবীকে গিয়ে বলতেছে, বাবা আজকে আমাদের বাচ্চা নাই। আল্লাহর নবী শোয়া মানুষ বসলেন, বসা মানুষ ওমর আসলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়ে হযরত ওমরকে কাছে নিয়ে বললেন, ওমর, আল্লাহকে আমার দোয়া কবুল করবে না? তোমাকে কি ইসলামে আল্লাহ কবুল করবে না? হযরত ওমর কোনোদিন আল্লাহর নবীকে এত কাছে থেকে কোনোদিন দেখেন নাই। নবীর চেহারার যে নূর, শামাইলে তিরমিজিতে বাবে মা জা ফি খলকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবে একটা হাদিস আছে। হযরত জাবির বিন সামুরা বলেন, একদিন পূর্ণিমার রাতে মদিনাতে আল্লাহর নবী রাতের বেলায় ঘুরতেছে। আমি দেখলাম দূর থেকে, একবার চাঁদের দিকে দেখি, একবার নবীর দিকে দেখলাম। আমার কাছে মনে হলো ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবী আরো সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে, হযরত ওমরের হাত কাঁপে, তরবারি চকচক করতেছে, তরবারি পড়ে গেল। হযরত ওমর নবীর বুকে মাথা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনার মাথা নিতে, কিন্তু আপনার মাথা নিয়ে যাব না, খালি হাতেও ফিরবো না। এসেছি আপনার মাথা নিতে, আর ফিরবো দিনের কালেমা নিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর নবী আনন্দে দুখানা চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত ওমর বলে, হুজুর এখানে কোনো কথা হবে না, হুজুর চলেন আমরা কাবার চত্বরে গিয়ে তাকবীর দিব, মিছিল করব, ওখানে আজকে ইসলামী আন্দোলনের সমাবেশ হবে। আল্লাহর নবী বললেন, আবু জেহেল? ওমর বলতেছে, রাসূলুল্লাহ, আবু জেহেলের তো ক্ষমতা কিছু ছিল না। আবু জেহেলের ক্ষমতা ছিলাম আমি এবং কিছু প্রশাসন, আমরাই। প্রশাসন যেহেতু নাই, আবু জেহেলের ক্ষমতার 2 মিনিটও টিকবে না। কিয়ামত পর্যন্ত প্রশাসন থাকবে যতক্ষণ, জালেমের ক্ষমতা থাকবে ততক্ষণ। প্রশাসন যখন জিরো টলারেন্স হবে, রান্না করা খাবার আল্লাহ খেতে দেয়নি, ভবিষ্যতে দিবে না। ঠিক কথা। হযরত ওমর আল্লাহর নবীকে বললেন, হুজুর দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও। আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। ওমর বললেন, হুজুর চলেন আমরা তাকবীর দিব। এবার আমি আল্লাহু আকবার তাকবীরের জন্মের কথা বলতেছি, পরে দেন, আগে জন্ম শোনেন। হযরত ওমর সামনে গেলেন, কাবার চত্বরে মাতাবের ভিতরে আল্লাহর নবী ইসলামী আন্দোলনের বীর সিপাহসালারকে সামনে নিয়ে হযরত ওমর নতুন মুসলমান হয়ে বাঘের মতো সেই দিন তাকবীর দিয়েছিলেন। সাহাবারা পিছন থেকে ধরেছিলেন, আল্লাহু আকবার। 1500 বছর আগের সে হারানো তাকবীর আবার বেড়ার মাটিতে যদি ওমরের মতো শুরু করতে হয়, আপনাদের তাকবীর দিতে কোনো অসুবিধা নাই তো? দিবেন তো সবাই? আমরা একটা পরীক্ষা করে নিতে চাই, বাসেদ ভাই দেখুক, এই বেড়ার লোক যারা, এই অঞ্চলের লোক, এই গ্রামের লোক যারা, তারা দেবেন লিল্লাহে তাকবীর। আর আমার মতো যারা দূর থেকে এসেছেন তারা দেন বাহিরের লোক, লিল্লাহে তাকবীর। এইবারে এক স্লোগান হবে, যে স্লোগানের ধ্বনি আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে দেয়। আমাদের দুর্বলরা সবল হই। একটা তাকবীর দেওয়ার জন্য 2টা হাত তোলেন তো সকলে ভাই। দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, যে দলে কোরআন নাই ওই দলে ভোট নাই। লিল্লাহে তাকবীর।
মন খারাপ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পবিত্র কোরআনের আল্লাহর কালামের ব্যাখ্যা বা আল্লাহর কথা লেখার জন্য সাগরের পানি যদি কালি হয়, লিখতে লিখতে সাগরের পানি এক সময় সব শেষ হয়ে যাবে, অনুরূপ আরেকটা সাগরের পানিও যদি লিখতে দেওয়া হয়, আরেকটা সাগরের পানি কালি সব শেষ হয়ে যাবে, তবুও কোরআনের ব্যাখ্যা আল্লাহর কথা কখনো শেষ হবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। সে কোরআন থেকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের কারিমের সূরা মুমিনুন থেকে মাত্র 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলতে চাই। ভাই, আপনারা যারা দাঁড়ায় আছেন, কোন আশায় দাঁড়ায় আছেন বলেন তো? কি দুঃখ আপনাদের? দুঃখটার নাম বলেন। বসেন, আমরা আলোচনা করব কোরআন থেকে। আপনাদের টেনশন নাই, আমির হামজা ভাই রওনা দিয়েছে, চলে আসবে। টেনশন আছে আপনাদের? অসুবিধা নাই। আপনাকে আমার ভাষা বুঝতে পারতেছেন ভাই? আমি তো পাবনা ওয়াজ করি, আঞ্চলিক ভাষার কথা বললে আপনারা পাবনার লোক কেউ না বুঝলেও বগুড়ার সাথে সম্পর্ক, স্যার যেহেতু প্রত্যেক সপ্তাহে বগুড়া যায়, উনি বুঝবে। আমাদের বগুড়ার ভাষা এরকম, মামুতুই আলু আলু, ওই কাউলের সোনাক কেলি আলু, খালি আলু আর আলু। গতকাল আমার জয়পুরহাটে মাহফিল ছিল। জয়পুরহাট আর বগুড়ার নওগাঁর লোকেরা গরুকে বলে আপনি, আর বাপেক বলে তুই। গরুকে বলে আপনি খাবেন খাবেন, গুদগুদাবিন না। আর বাপেক বলে কেবা তুই খাসু, এরকম একটা টান মারে। আপনাদের পাবনার আঞ্চলিক ভাষা আমি জানি। আপনাদের আঞ্চলিক ভাষা যদি বগুড়ার কোনো লোকে বলতে দেওয়া হয়, পারবে না, অর্থ বুঝবে না। আপনারা বলেন গেদা কনে গেছিলি? কয় শহের বিদিন। কি কামে গেছিলি? কয় গুর্দি হুরুম মুরুম খায়া লায়মায় কুরহির বাচ্চা নিয়ে তারপর আসতেছি। ও কোনে কয় তাক্কিজিন। বগুড়ার লোক তাক্কিজিন মানে জানেই নাকি? আমি আপনাদের আঞ্চলিক না, শুদ্ধ ভাষায় কিছু কথা বলতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত পড়লাম সূরা মুমিনুন, এই সূরাটা আল্লাহর নবীর মাক্কি জীবনে, মক্কার ইনিংসে প্রথম জীবনে অবতীর্ণ হয়। তাফসীরের ভাষায় এই সূরাকে মাক্কি বলা হয়। ধরে বলেন কি বলা হয়? পবিত্র কোরআনের 114টা সূরার ভিতরে এই সূরার সিরিয়াল নম্বর 23 নম্বর। এই সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। এখানে আলেম ওলামা আছেন, লাম একটা তাকিদ, কদ একটা তাকিদ, দুটো তাকিদ আল্লাহ বলছেন। আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। অতবার আমি তাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করেছি একটি সুরক্ষিত দুর্গে। করারিন মাকিন শব্দের মেডিকেলের ভাষায়, ডাক্তার ভাইদের ভাষা হলো আইসিইউ এর ভিতরে, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে, যেখানে কোনো রোগ হয়নি সেখানে আমাকে রাখলেন। তারপর আল্লাহ কিভাবে এক ফোঁটা শুক্রাণু থেকে, বীর্য থেকে কেমনে আল্লাহ তিলে তিলে আমি আব্দুল বারী রশিদীকে বানালেন, আপনাকে বানালেন, সে কথা আল্লাহ তাআলা বলছেন। প্রথম কথা হলো আমরা আলোচনা করব, আল্লাহ বলতেছে আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। আপনাদের সকলকে বলতে হবে, আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে? সবাই বলেন আমরা কিসের তৈরি? বলেন তো, জিন কিসের তৈরি? আগুনের। ফেরেশতা কিসের তৈরি? তাহলে আমি কি ভুলই করতেছি নাকি? আপনারা তো সব জানেনই, জানাওয়াজ। আপনারা বললেন মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, মিথ্যা কথা। মাটি না, মাটির নির্যাস। নির্যাস শব্দের অর্থ কি? নির্যাস শব্দের অর্থ হলো মাটির উপাদান। রমজান মাসে আপনারা রোজা আসলে দেখবেন হামদারদের একটা জিনিস সাথে নাম হলো রুহ আফজা। একটু পর পর টিভিতে বিজ্ঞাপন দেয়, সারাদিনের ক্লান্তি দূর করে, এক চুমুতেই নিঃশ্বাসে প্রশান্তি আনে, রুহ আফজা হামদাদের অনন্য উপহার। বলে না? রুহ আফজার ভিতরে 12 রকম ফল আছে। আপনি বলেন তো, রুহ আফজার ভিতরে আপেল আছে, কিন্তু আপনি যখন রুহ আফজার শরবত খাবেন তখন আপেলের পাতা পাবেন, আপেলের বিচি পাবেন। তার মানে স্বাদ আছে, জিনিস নাই। মানুষের শরীর কেটে গেলে রক্ত বের হয়, গোস্ত বের হয়, কিন্তু মাটি বাড়ায় না। আল্লাহ বলে মাটি নাই পাগল, মাটির নির্যাস রয়েছে। 2 ধরনের প্রমাণ। প্রথম হলো দি সাইন্টিফিক মিরাকলস ইন দ্য হলি কোরআন। পবিত্র কোরআনে ডিরেক্ট 1000 আয়াত রয়েছে বিজ্ঞানের। প্রথম কথা হলো মাটি কিভাবে আল্লাহ বানালেন মানুষ। মাটির উপাদান আর মানুষের শরীরের উপাদান একই রকম। মাটিতে আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলোই তো আছে ভাই মানুষের শরীরের ভিতরে, তাই আছে। ধরে বলেন আল্লাহু আকবার।
বিজ্ঞান বলতেছে ওয়া সত্য, আল্লাহ যা বলেছে কথা সত্য, মানুষের শরীরে মাটি আছে, বিজ্ঞান দিয়ে প্রুভড হয়ে গেল। তাফসীর কি বলতেছে? তাফসীরের ভাষায় মানুষ মাটির তৈরি, তার জবাব হলো তিনটি। আপনাদের একদম মুখস্থ করতে হবে, মানুষ মাটির তৈরি, মাটির নির্যাস দিয়ে তৈরি, তার জবাব কয়টি? তিনটি। কি কি? মানুষ মাটির তৈরি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো, আপনারা খেয়াল করেন, খুব সাধারণ কথা, আমি কিছু কথা বলে বিদায় নিব। প্রথম জবাব হলো, আমাদের সকলের আদি পিতা, পৃথিবীর প্রথম সৃষ্টি, প্রথম মানুষ আবুল বাশার আদমকে বলেন তো আল্লাহ কি দিয়ে বানাইছে? জোরে কোন? তাহলে আমাদের বাপ কিন্তু তৈরি হয়েছে মাটি দিয়ে, ঠিক না? মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া, তাহলে আমাদের বাপ নিজেই কিন্তু মাটি দিয়ে আল্লাহ বানাইছে। প্রথম ব্যাখ্যা হলো, যেহেতু আমাদের বাপ নিজেই মাটির তৈরি, সেজন্য কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত আদম সন্তানের জন্ম হবে, বাবা মাটি হওয়ার কারণে ছেলেরা, সন্তানেরা অটোমেটিক মাটি হবে। প্রথম জবাব হলো, আমার বাপ মাটি, আমিও মাটি। এটাই হলো কথা, ব্যাখ্যা। আমাদের বাংলাদেশে কেউ কেউ বলে মানুষ বানর থেকে এসেছে। আপনারা কি একমত? আপনারা একমত না, কিন্তু আমি একমত। আমার হিসাবে তারাই ঠিক আছে। কেমনে? আগেই চোখ বড় বড় করে নাগে তাকান। মানুষ বানর থেকে এসেছে এটা বলেছে মিস্টার ডারউইন। আসলে বিজ্ঞান কখন কি বলে তার ঠিক নাই। কার্ল মার্কস বলেছে একরকম, লেনিন বলেছে একরকম, স্টালিন বলেছে একরকম, আইনস্টাইন আরেক রকম, ডারউইন বলেছে আরেক রকম। বিজ্ঞান এক সময় বলল মানুষ এসেছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, তারপরে বলল না, সূর্য না, পৃথিবী ঘুরে, তারপর বলল দুইটাই ভুল, সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। আমরা বলছি সাথে তোমাদের মাথাও ঘুরে। ঠিক না? ঠিক করে বলেন। মানুষ বানর থেকে এসেছে, ডারউইন কথা বলেছে। ডারউইন খ্রিস্টান মত করছিল, তার কথা ঠিক। এই বাংলাদেশে যারা ডারউইনের মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা আমাদেরকে শিখিয়েছে মানুষ মাটির তৈরি না বানরের তৈরি, তাদের বক্তব্য ঠিক। এভাবে ডারউইন বলেছে মানুষ বানর থেকে এসেছে, এ আদর্শ বাংলাদেশের কোনো আলেম বিশ্বাস করে না। এ আদর্শ প্রবক্তা বাংলাদেশ হলো ডক্টর জাফর ইকবাল সার। ডক্টর জাফর ইকবাল সার, হারপিক নিজুম মজুমদার, গংরা, এরা বাংলাদেশে বিশ্বাস করে মানুষ বানর থেকে এসেছে। কথা সত্য। যার জন্মের খবর সে জানে। মানুষ যারা, তারা মনে করে আমি মানুষের বীজ দিয়ে আল্লাহ পয়দা করেছে। আর যারা নিশ্চিত আমার শরীরে বানরের বীজ, তারা বানর হলে আমাদের কোনো আপত্তি নাই। তাহলে বলেন আল্লাহ মানুষকে মাটি দিয়ে বানাইছে, তার জবাব মোট কয়টি? প্রথম হলো আমার বাপও যা, আমিও তা। মিলে গেছে তো? দ্বিতীয় নম্বর তাফসীর ইবনে কাসির বের করে দেখেন, এইভাবেই লেখা আছে। সহজ ভাষায় বুঝতে হলে তাফসীরে মারিফুল কোরআন বের করে দেখেন, তাফসীরুল কোরআন মিলে দেখেন, জেলখানার অনন্য উপহার সাইয়্যিদ কুতুবের জিলালিল কোরআন মিলায় দেখেন। মানুষ মাটির তৈরি, তার দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, আমি আব্দুল বারী রশিদি প্রথম যখন মায়ের পেটে এসেছি, আমি কিন্তু পদ্মা নদীতে ভেসে কিন্তু আসে নাই, অথবা বৃষ্টির পানির সাথে কিন্তু পড়ে নাই। নির্দিষ্ট একটা পন্থার মাধ্যমে কিন্তু আমাদের জন্ম হয়েছে। সেই পন্থা হলো আমার মা আর বাবার বৈধ বিয়ের মাধ্যমে, মিলনের মাধ্যমে। ঠিক না ঠিক বলেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। আমার মা আর বাবা মিলনের মাধ্যমে আমি আসলাম কেমনে? মাও বুঝতে পারেনি, বাবা টের পাইনি আমি ঢুকে গেছি। বাবার শুক্রাণু হয়ে মায়ের ডিম্বাণুতে, কেউ কিন্তু টের পাইনি তখন। মা বুঝতে পেরেছে পরের মাসে যখন আমার মা অসুস্থ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। মায়ের অসুস্থতা যখন হয়নি, মিন্স যখন হয়নি, মা বলতেছে আমার বাবাকে, ও স্বামী আমার সন্দেহ হচ্ছে, মনে হয় কিছু হয়েছে। স্বামী তখন বলতেছে ধুর কি কও, এমন তো হওয়ার কথা না। এইবার স্ত্রী বলতেছে স্বামী গো আপনি কোন জায়গায়? বউ তখন বলতেছে কোন জায়গায়? স্বামী বলতেছে আমি এখন সিএনজি বাজার বেড়াতে আসি।
বলতেছে আসার সময় আপনি একটা যন্ত্র কিনে নিয়ে আসবেন, ডাক্তারদের কাছে পাওয়া যায়, নাম হলো ইজি বেবি টেস্ট, সন্তান পরীক্ষা করার যন্ত্র। বিবির কথা মতো স্বামী বাড়ি থেকে আসার সময় বাজার থেকে একটা ইজি বেবি টেস্ট কিনে না যখন বাড়িতে এসেছে, নামাজ ফজরের যখন শুরু হয়ে গেছে, চিন্তাগ্রস্ত আমার মা আমার বোন তখন ঘুম থেকে উঠে ওই পেশাবটা একটা পাত্রের ভিতরে নিয়ে ইজি বেবি টেস্ট পরীক্ষা করার যন্ত্র একটা ছিঁড়ে নিয়ে পেশাবের ভিতরে দিয়েছে। বিজ্ঞান প্রমাণ করেছে পেটে যদি সন্তান থাকে, ভাইজান বুঝতে পারতেছে কথা, তখন ওই জায়গায় কিন্তু একটা সিগন্যাল বেঁধে উঠবে, সবুজ রং কিন্তু সম্ভবত ধারণ করে, তখন বোঝা যায় পেটের ভিতরে বাচ্চা আছে। বিবি যখন বুঝতে পারে ওই জায়গাটা সবুজ হয়ে গেছে, বিবি তখন এক দৌড়ে গিয়া স্বামীর বুকের উপরে মাথা দিয়ে বলে, স্বামী গো, এই যন্ত্র প্রমাণ করতেছে আমার পেটে বাচ্চা আছে, এখন থেকে 10 মাস পরে আল্লাহ যদি বাচ্চা রাখে আমি মা হব, আর আপনি সন্তানের বাবা হবে। এই যে খেলা শুরু হয়ে গেল। প্রথম কিন্তু ঢুকেছিলাম এক ফোঁটা নাপাক বীর্য, ঠিক না ভাই? শুক্রাণু কিন্তু ঢুকলাম। আচ্ছা বলেন তো, প্রত্যেকটা প্রাণীর শুক্রাণু যেটা, এই বীজ উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে, রক্ত উৎপন্ন হয় খাদ্য থেকে, আর পৃথিবীর প্রত্যেকটি খাদ্য উৎপন্ন হয়, বুঝে থাকলে বলেন কোথায় থেকে? জোরে বলেন। তাহলে বীজ আসলো মাটির রক্ত থেকে, রক্ত আসে খাদ্য থেকে, আর খাদ্য উৎপন্ন হয় সব খাবার, শুধু বিড়ি আর সিগারেট মাটি ছাড়াই হয়, তাই না? এই যে মুক্তি আমির হামজা আসতেছে, আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এট এ টাইমই। আমির হামজা, আমি, আব্দুল হাই, সাইফুল্লাহ, আমরা একই কোম্পানি, খালি মডেল ভিন্ন। কোম্পানির নাম কি এখন বলতে আর সমস্যা নাই, কোম্পানি হলো এই মুরব্বীদের রেখে আসা জিনিসে আমরা ছিলাম, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা বলেন বিড়ি সিগারেটও কিন্তু মাটি থেকেই হয়। বিড়ি সিগারেটের বিরুদ্ধে অনেক বক্তা বক্তব্য দেয়, আমি কোনোদিন বিড়ির বিরুদ্ধে বক্তব্য দেইনি, আজকেও দিব না। কুষ্টিয়াতে মাহফিলে গেলে কালেকশন করার সময় ওইদিকে তামাক হয়, রংপুরে তামাক হয়, তখন আমাকে কালেকশন করা লাগে, ভাই কোন আল্লাহর বান্দা আছেন 5 ওয়াক্ত নামাজের নামে 5 মণ তামাক দিবেন, আল্লাহ তাকে জান্নাত দেয়, কারণ কালেকশন তামাক ছাড়া কিছুই নাই। বিড়ি কিন্তু খাবেন, আমার কোনো আপত্তি নাই। আমি যখন প্রথমবার মক্কায় যাই, আমার শ্বশুর আপনাদের প্রিয় বক্তা মুফতি বজলুর রশিদ সাহেব সাথে ছিলেন। কাবা শরীফে যখন আজান হচ্ছে, আমি নিজে দেখলাম গাড়ি থেকে নেমে এক সৌদিয়ান ড্রাইভার সিগারেট ফালাই দিয়ে ওখানে নামাজে দাঁড়াল, আল্লাহু আকবার। তখন আমার সন্দেহ হলো, কি অজু? হুজুরকে বললাম, আব্বা অজু তো করলো না। তখন উনি বলতেছে অজু না করলেও হবে, কারণ অজু ভাঙ্গার কারণের ভিতরে বিড়ি খাওয়া নাই। আসলে দেখেন, নাওয়া কেছে অজুর ভিতরে কিন্তু বিড়ি খাওয়া নাই। কি ভাই, স্বপ্ন দেশে অজু দেয়, পেশাব করলে অজু ভাঙ্গে, পায়খানা করলে অজু ভাঙ্গে, ঘুমালে অজু ভাঙ্গে, বিড়ি খেলে অজু থাকে। অনেকে বলতেছে হুজুর 10-12 কিলোমিটার দূর থেকে এসেছি, একটা ফতুয়া শুনে গেলাম, হুজুর ভালো একটা ফতুয়া দিলেন, শেষ হয়নি, একটু পরে শোনেন। বিড়ি খেলে অজু ভাঙ্গে না, এটা সত্য। আপনি বিড়ি খেতে পারবেন, কিন্তু সমস্যা কি জানেন? প্রথম সমস্যা আব্দুল বাসেদ ভাইদের, ডাক্তার বলতেছে বিড়ির ভিতরে, সিগারেটের ভিতরে একটা বিষ রয়েছে, ক্যান্সারের উপাদান, নাম হলো ক্যাফিন। এই ক্যাফিন নামক বিষ যদি নিয়মিত কেউ খায়, ওই মানুষের ক্যান্সার, লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা বেশি। আপনি এটা নিশ্চিত মনে করে খাবেন। 2 নম্বর বিপদ হলো, আপনারা দেখেন পচা মাছ, পচা খাবার, বাসি খাবার খেতে পারুক আর না পারুক, বিড়াল এমনকি কুকুরে কিন্তু মুখ দেয় পচা খাবারে। কিন্তু যত বড় ভিআইপি হোক, এখন পর্যন্ত সিগারেট ফালাই দিয়েছে, কুকুরে মুখ দিয়েছে, এমন কোনো রেকর্ড নাই। এখান থেকে প্রমাণিত হয় সিগারেট খাবে তারা, কুকুরের থেকে নিচে কুত্তা যেটা খানা তারাই সেটা খাবে। এরপর যদি আপনি খেতে চান, অজালে মারতে পারেন, আমার আপত্তি নাই। তাহলে মানুষ মাটির তৈরি গেল 2টি, বলেন কয়টি? 3 নম্বর জবাব, মানুষ মাটির তৈরি। খুব খেয়াল করে শোনেন, আমি কিন্তু তাফসিরের ভিতর থেকে বলতেছি, আমি ভয়ে আছি, এত বড় বড় আলেমের সামনে কি বলতে আবার কি ভুল হয়ে যায়। 3 নম্বর ব্যাখ্যা এভাবে এসেছে, আমার আল্লাহ বলেন, বান্দা দেখো রে,
যখন কোনো স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যেন শুক্রাণু মায়ের ডিম্বাণুর ভিতর ঢুকে যায়, যেমন আমার এই গ্রামে জন্ম আমার প্রিয় দিনী ভাই আব্দুল বাসিত খান ভাই অথবা আমার বড় ভাই ইদাতুর রহমান, আল্লাহ তখন ডাকতে বলতেছে, রে ফেরেশতা শুনে নাও, পাবনা সাতিয়া উপজেলায় একটা মায়ের গর্ভের ভিতরে একটা সন্তান ঢুকেছে। ওই সন্তানের নাম দুনিয়াতে হবে আতাউর রহমান। ওই সন্তানটা দুনিয়াতে 100 বছর বাঁচবে। 100 বছর পর এই ছেলে যখন মারা যাবে, তার গ্রামের বাড়ি, তার গ্রামের কবরস্থানে দক্ষিণ পাশে এই জায়গায় তাকে দাফন করে দেওয়া হবে। আল্লাহ কিন্তু নিচে কবরের জায়গা ওখানে দেখায় দেয়। তখন আমার আল্লাহর দুজন ফেরেশতা ওখানে এসে সরজমিনে ভাই যেখানে কবর হবে, আপনার কবরের জায়গা থেকে 1 সিমটি একটু মাটি তুলে নিয়ে গিয়ে আপনার মায়ের ডিম্বাণুর ভিতরে, হাদিসে এভাবেই আছে, ওই মাটির উপাদান মায়ের ডিম্বাণুর ভিতর ঢুকায় দেয়। এখান থেকে নবী বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, আল্লাহ যাকে যেখানকার মাটি দিয়ে তৈরি করেছে ওই জায়গায় তারা দুনিয়ায় কবর হবে। এটাই সত্য, যাকে আল্লাহ যেখানকার মাটি দিয়ে বানাইছে ওই জায়গায় তার কবর হবে। প্রমাণ কি? বাড়ি হলো পাবনা, মারা গেছে সৌদি আরবে, গিয়ে কবর হয়েছে সৌদি আরবে। কারণ কি? ওখানকার মাটি দিয়েই তাকে বানানো হয়েছে। ইচ্ছা করলে আপনার কবর আপনি এক জায়গায় দেখায় দিয়ে পারবেন না। তার প্রমাণ হলো চোখে দেখা। এতদিন আমরা ইশারা নাম বলেছি কোরআনের পাখি, কিন্তু আজকে বলতে আর কোনো বাধা নাই। আজকে বলার সুযোগ এসেছে, আজকে বলার সুযোগ দিয়েছে আল্লাহ। কোরআনের পাখি রইসুল মুফাসসিরিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যার বক্তব্য দিয়ে আমি এখানে সময় পার করার কোনো দরকার নাই। তবে এইটুকু বলছি, আমরা কোরআনের মাহফিলে যাচ্ছি, বাংলাদেশে প্রত্যেকটা বক্তারই দল আছে, কওমি হোক, আলিয়া হোক, চরমনাই হোক, ফুরপুরা হোক, দেওয়ানবাগি হোক, জোনপুরি হোক, জামাত ইসলাম হোক, হেফাজত ইসলাম হোক, আল্লাহর কসম 99% বক্তা কোনো না কোনো ভাবে কোরআনের পাখিকে অনুসরণ করেই। সেই পাখি বলে গেল, খুলনা দারুল কোরআন সিদ্দিকা কামিল মাদ্রাসা আমি গিয়েছি, এখানেই আমি ঘুমাবো, আমার মাদ্রাসা ছাত্ররা কোরআন পড়বে, আমার মসজিদে তারাবি হবে, আমি কবর থেকে শুনবো। কিন্তু আল্লাহ তার দোয়া এটা কবুল করলেন না। এই কারণে আল্লাহ বললেন, কোরআনের পাখি শাহাদতের মরণ এটা আমি বাজেট করে দিচ্ছি, কিন্তু ওখানে কবর হবে না। কারণ তোমাকে আমি পিরোজপুরের মাটিতে বানিয়েছি, কবরও পিরোজপুরের মাটিতে হবে। এখান থেকে প্রমাণিত আবারও হলো, সত্যি মানুষ কবর থেকে মাটি থেকে এসেছে, এরা আমরা প্রমাণ পাইলাম। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আজকে উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ পেয়েছি, এটা কি কল্পনা করা যায়? গত বছর যদি এই জায়গায় মাহফিল হতো, এই জায়গায় না কোনো গ্রামের ভিতরে যদি হতো, মাহফিল কমিটিকে যতবার বক্তাকে ফোন দেওয়া লাগতো, মাহফিল কমিটি যতবার অ্যারেঞ্জমেন্টের টেনশন করত, তার থেকে বেশি ফোন দেওয়া লাগতো এলাকার আতি নেতা, পাতি নেতা, মেজো নেতা, বিভিন্ন সাইজের নেতাদের কাছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু আমি একটা সম্ভাবনার কথা বলি, আমার মুরব্বীদের সামনে কোনো রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়ার কোনো দরকার নাই। আমরা বিশ্বাস করি আমাদের দাওয়াত হলো কোরআনের দাওয়াত। মান কলা বিহি সাদাকা, কোরআনের কথা বললেই ইসলামের কথা হয়ে যায়, বাহিরের কথা বলার দরকার। তবে আপনাদের সতর্ক করে দেই, যখনই মুসলমানরা মনে করেছে আমরা তো কাম হয়েই গেছে, তখনই মুসলমানরা বিপদে পড়েছে। উহুদের ময়দান কিন্তু তার বড় প্রমাণ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মনে রাখবেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু 2 কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমার এই জীবনে আমার গাড়ি একবার অ্যাক্সিডেন্ট করেছিল পাবনাতে, ঈশ্বরদীতে, দাসুরিয়া। ড্রাইভারের দোষ ছিল এক জায়গায়। ড্রাইভার বলতেছে, হুজুর আমি নিশ্চিত ছিলাম গাড়ি পার হবেই, বেশি কনফিডেন্সের কারণে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। প্রিয় ভাইরা, আপনারা মনে করেন না আমাদের সব তো হয়েই গেছে, ইসলাম কায়েম হয়ে গেছে, তা মনে করার কোনো দরকার নাই। একটা গল্প করে আপনাদের, মাত্র 2 দিন আগে বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুরে আপনারা দেখেছেন, গতকাল বিশাল বড় একটা তাফসির মাহফিল, পুরো লক্ষ্মীপুরের ভিতরে বড় তাফসির মাহফিল, এরকম লাখো জনতার ঢল নামার কথা। গতকাল রাতে সেই মাহফিল ট্রাক দিয়ে, বালুর বস্তা দিয়ে মাহফিল প্যান্ডেলে নিয়ে গিয়ে
মাহফিল বন্ধ করে দিয়েছে। আমরা জানতে চাই যারা 15 বছর বাধা দিয়েছিল তারা তো নাই, তাহলে কে মাহফিলে বাধা দিল? এখান থেকে মনে হয়, এখান থেকে প্রমাণিত হয় এক সেট চলে গেছে, শেপ পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের কিছু লোক অন্য কায়দায় আবার আছে। মনে রাখবেন, একটা গল্প শুনেছিলাম, আপনারা কি হিলি গেছেন কোনোদিন? হিলি বর্ডার, হিলি দিয়ে মানুষ ইন্ডিয়া যায়। একদিন রাত 9টার সময় বিসিবির ভাইরা লাইট মারতেছে, ওইদিকে বিএসএফ লাইট মারতে মারতে দেখতেছে ওই দিক থেকে একটা লোক বাংলাদেশে ঢুকতেছে। বিসিবির জনরা বাঁশি দিয়ে তাকে গ্রেপ্তার করলো। কে রে? সীমান্ত দিয়ে ঢুকলো, ক্যাম্পে নিয়ে গিয়ে দেখে একটা লোক বাংলাদেশের নওগাঁবাড়ি ধামুরহাট। তাকে প্রশ্ন করে দেখা গেল তার কাছে কোনো মাল নাই ভাই, ইন্ডিয়া গেছে, খালি হাতে এসেছে, এনেছে শুধুমাত্র একটা বস্তা। বিজিবির কমান্ডার বলতেছে এই বস্তা চেক করো। মেটাল ডিরেক্টর দিয়ে চেক করে দেখে বস্তার কিছুই নাই, খালি বালু বুঝেন আপনারা? বালু, এটা আপনাদের চীন ভিজা কাজ হচ্ছে বালু। তখন বলতেছে বালু আনার জন্য ইন্ডিয়া গেল, লোকটা কি পাগল মনে করে ছেড়ে দিয়েছে প্রথমবার। 7 দিন পরে একই টাইমে একই লোক আবার ধরা পড়ছে, চেক করে দেখা গেল বালু বস্তা ছাড়া আর কিছু নাই। তখন সন্দেহ হলো যে না, দ্বিতীয়বার তো পাগলও বোঝা যায় না, কারণ আছে। এমন পিটন শুরু করেছে ভাই, মায়ের খেয়ে বলতেছে স্যার মারেন না স্যার, আসলে বালু আনার জন্য তো আমি যাইনি স্যার, আমি আসলে পাচারকারী, তবে আমি বালু পাচার করি না, আমি মূলত সাইকেল পাচার করি। কি পাচার করে যেরকম? আমি যাই খালি হাতে, সাইকেল কিনে 6,000, আর বাংলাদেশ আসলে হয় ফোনিক সাইকেল 18,000, প্রতি চালানে 12,000 লাভ। আর এই বালুর বস্তাতে রাখছি জাস্ট ফর শো। এই বালুর বস্তা খালি যায় আর আসে, আর আপনারা ধরে চেক করেন বালুর বস্তা, আর বলেন এই সাইকেল সাইড কর, বস্তা চেক কর। আসলে উচিত ছিল বস্তায় সাইড কর, সাইকেলই চেক কর, কিন্তু আপনারা উল্টা করেন। এজন্য আমাকে পাগল মনে করে ছাড়িয়ে দেন, প্রতি চালানে 12,000 লাভ। তা আপনারা বালুর বস্তা চেক করার দরকার নাই, সাইকেলের পরিবর্তন হয়েছে দেখেন, সাইকেলে কে গেল কে এলো সবাইকে আপন ভাবার দরকার নাই। এতদিন আমরা কথা বলতে গেলে আমাদের বলতো আপনারা অমকের বিরোধী, অমক সময়ের বিরোধী, কিন্তু আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলেছি সেই তকমার নাই। এই মাঠে যারা এখানে দাঁড়িয়ে আছে, যে দলেরই হোক, যে মতবাদেরই হোক, এখানে যারা দাঁড়িয়ে আছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাই আমরা বেশি। জোরে বলেন কথা ঠিক না? আমরা সেই মুক্তিযোদ্ধার সন্তান না, আমরা নিজেই মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধ কিনতে হয়েছে বীর শহীদের রক্ত দিয়ে, শহীদ আবু সাইদের রক্ত আর মুগ্ধের রক্ত দিয়ে। আমাদের বক্তব্য এই দেশে সবাই থাকবে, কিন্তু আমার বক্তব্য হলো যদি 1 বৈশাখীতে অনুমতি না লাগে, প্রত্যেকবার কুষ্টিয়াতে লালন উৎসব হয়, সেটা যদি অনুমতি না লাগে, জমিদার বাড়ি কাছারি বাড়ি আপনাদের সাদাতপুরে লালন রবীন্দ্রনাথের অনুমতি যদি না লাগে, যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে ডুববে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের আম পাবলিকের মাহফিল হলো প্রশিক্ষণের জায়গা। তাহজিব তামাদ্দুন আমাদের সংস্কৃতির অংশ হলো মাহফিল। বাংলাদেশে বাঙালিত্বের জন্য যদি 1 বৈশাখ থাকে, যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে, ততদিন পর্যন্ত হিন্দুদের দুর্গা পূজায় কোনো বাধা আমরা দিব না। মুসলমানদের মাহফিলের বাধা নব্য কোন জালেম দিতে আসলে এদেশের শহীদ আবু সাইদের মায়ের সন্তানেরা কোন জালেমকে জীবিত অবস্থায় মাহফিলে বাধা দিয়ে আর ফিরতে দেবে না। মন খারাপ করলেন? তাহলে বলেন তো মানুষ কয় প্রকার? মানুষ মাটি থেকে এসেছে, তার ব্যাখ্যা কয়টি? এইবার আমি আপনাদের সামনে ছোট্ট একটা পয়েন্ট আলোচনা করে আমার অন্য জায়গায় চলে যাব। আপনারা বলেন তো ভাই, এখানে আসার আগে আমরা কিন্তু একটা জগতে ছিলাম, সেই জগতের নাম হলো রুহের জগৎ, ঠিক না? আলমে আরো। ওই আলমে আরো আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমরা কিন্তু তখন বলেছিলাম বালা, জুমার সিগা, সত্যি আল্লাহ তুমি আমাদের রব। আপনারা কি বলেননি আল্লাহ আমার রব? এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ কেন সেখানে বলেছিলেন এই সমাবেশে আমি কি তোমাদের রব নই? কেন আল্লাহ বললেন না যে আমি কি তোমাদের ইলাহ না?
আমি কি তোমাদের আল্লাহ না? তা না বলে আল্লাহ কেন বললেন আমি কি তোমাদের রব নই? আপনাদের বলতে হবে, এই দিক তাকান ভাই, আপনারা বলেন তো, আল্লাহ বলেন আমি কি তোমাদের রব নই? এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, বলেন তো রব মানে, আপনাদের বলতে হবে রব মানে কি? জোরে বলেন। রব মানে যদি আল্লাহ হয়, এবার বলেন তো আল্লাহ শব্দের আল্লাহ মানে কি? রব। তাহলে কি হলো? আসলে আল্লাহ আর রব কিন্তু একজনই, কিন্তু অর্থের ভিতরে কিন্তু বেশ কম আছে না নাই বলেন? রবের ব্যাখ্যা কি? আমার চোখের দিকে তাকান, আমি বলি দেখেন। সত্যি বলতেছে, কোন মানুষ যদি রবের পরিচয় জানতে পারে বন্ধু, ওই মানুষটা ফজরের নামাজের সময় কিন্তু বাড়িতে ঘুমাতে পারবে না। কোন মানুষ যদি রবের পরিচয় ঠিক মতো জানতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর আইনের আন্দোলন না করে থাকতে পারবে না। এখন ব্যাখ্যা হলো রব কাকে বলে, শোনেন আমার দিকে। তাফসীরের ভিতরে আছে রবের ব্যাখ্যা হলো তারবিয়াতু শাই ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়া। অর্থ হলো নাই থেকে, জিরো থেকে যিনি তিলে তিলে পরিপূর্ণতা দান করেন, তিনি আমার রব। নাই থেকে, বলেন কি থেকে? প্রথমে আমরা কি ছিলাম? প্রথমে নাই, সেখান থেকে আমরা হলাম বীর্য। তার আগে ছিলাম কিন্তু আমরা কি? রক্ত। তার আগে কিন্তু ছিলাম আমরা ভাত, খাদ্য। তার আগে কিন্তু ছিলাম আমরা মাটি। এই মাটি থেকে, নাই থেকে তিলে তিলে পরিপূর্ণতা দিয়ে যিনি পূর্ণাঙ্গ করেছেন, আপনাদের সকলের বলতে হবে তিনি হলেন আমাদের রব। এখন আমি আপনাদের বলবো রব কাকে বলে। ও বন্ধু ভাইরা আমার, যারা জানেন তারা তো জানেন। শুনে নেন আল্লাহ কেমনে বানাইছে। হাদিস শরীফের ভিতরে শুধু না, পবিত্র কোরআনের মুমিনুনের 13-14 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখেন। প্রথমে কিন্তু গেলাম মায়ের পেটের ভিতরে, ডিম্বাণুর ভিতরে বীর্য হিসাবে 40 দিন থাকার পরে আল্লাহ তাআলা সেই বীর্যকে কিন্তু আবার রক্তে পরিণত করলেন। আপনারা কি জানেন, মানুষ কিন্তু জন্মের আগেও রক্ত ছিল, আবার মায়ের পেটে গিয়েও কিন্তু রক্ত হয়েছে। তাহলে বলেন তো রক্ত হলো কয়বার? কথা বলতে হবে কয়বার? কেন আল্লাহ 2 বার রক্ত বানালেন? তার কারণ হলো, আল্লাহ বলতেছে বান্দা, কারণ হলো এই দুনিয়াতে তোমাকে কিন্তু বাঁচার জন্য শরীরে রক্ত লাগবে, এই জন্য দিলাম একবার। আর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের একামতের দায়িত্ব পালন করার জন্য তোমাকে কিন্তু রক্ত দেওয়া লাগতে পারে। সেজন্য আমি আল্লাহ তাআলা তোমাকে 2 বার শরীরে রক্ত দিয়েছি। এই রক্ত থেকে আবার কিন্তু আমরা হলাম গোশত। গোশতের ভিতরে আল্লাহ কিন্তু দিলেন 206টা হাড়। 206টা হাড়ের ভিতরে দিলেন 360টা জয়েন্ট। তারপরে আবার কিন্তু গোশত দিলেন, তারপরে কিন্তু আবার চামড়া দিলেন। আপনাদের বলতে হবে পুরো প্রক্রিয়া যিনি সম্পন্ন করেছেন, আপনার আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এখন আমি আপনাদের প্রশ্ন, এ ভাই এদের ভাই কি সব পাগল? ভালো মানুষটা আসার কথা। বাংলাদেশে তো জেলখানায় সবাই বের হয়েছে, হেমায়েতপুর থেকে তো সবাই বাড়ায়নি এখনো। বসেন, ওইভাবে এরকম সার্কাসের মতো বানরের মতো করতেছেন কেন? বসেন, এদিক তাকান কিভাবে আল্লাহ আমাকে বানাইছে। সাইজটা দেখেন। আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, কয়েকদিন পরে যখন আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে রুহ দিলেন, আপনারা বলেন তো রুহ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মানুষ বলে খাবার চাই, বলেনি ভাই? কিন্তু বলতে হবে মায়ের পেটের ভিতরে কে খাবার দিয়েছে? সেখানে তো কোনো হোটেল নাই, সেখানে তো কোনো রেস্টুরেন্ট নাই, মায়ের পেটের ভিতরে দাদিও নাই, নানিও নাই। তাহলে কে আপনাকে সুন্দর করে খাবার খাওয়িয়েছে? একবার কি কোনোদিন ভেবেছিলেন তিনি আমার কোন রব? তাকান আমার দিকে। আল্লাহ বলেন বান্দা, তোমার মায়ের পেটের ভিতরে তুমি বান্দার যখন খাবার প্রয়োজন হয়েছে, তখন আমি আল্লাহ তাআলা, যতদিন তুমি পেটের ভিতরে ছিলে, আমি আল্লাহ তোমার মায়ের মাসিকের রক্তকে বন্ধ করে দিয়েছিলাম, মিন্স বন্ধ করে দিয়ে ওই রক্তকে একটা প্যাকেটের ভিতরে জমা করেছি। তারপর মায়ের মাসিকের রক্তের নাভির সঙ্গে, তারের সঙ্গে তোমার মানে নাভির একটা তার জোড়া দিয়ে ওই রক্তটাকে রিফাইন করে তিলে তিলে তোমাকে আমি খাইয়েছি। এখন প্রশ্ন হলো, মানুষ খায় তো মুখ দিয়া, কিন্তু আল্লাহ কেন রক্ত দিলেন আমার নাভি দিয়া? আল্লাহ বলতেছে বান্দা, দেওয়ার কারণ হলো আমি জানি তোমার
মুখ কিন্তু পবিত্র, আর মায়ের নাপাক মাসিকের রক্তটা পুরো অপবিত্র। যখন এই কামটা হয়, অসুস্থ হয়, তখন নামাজের মতো ইবাদত আল্লাহ মাফ করে দেয়। এই জঘন্য মাসিকের রক্ত যদি তোমার পবিত্র মুখে ঠেকে, তাহলে তোমার মুখটা অপবিত্র হয়ে যাবে। সেজন্য আমি আল্লাহ তাআলা তোমার নাভিতে রক্ত ঢুকিয়েছি, আর তোমার মুখটাকে সুন্দর প্যাকেট করে পবিত্র করে রেখেছি, যেন করে দুনিয়াতে এসে ওই পবিত্র মুখ দিয়ে তুমি পবিত্র আল্লাহর নামের তাকবীর দিতে পারো। লিল্লাহ যাবে। রবের শেষ একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য, এই রব শেষ। আপনারা জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী কিন্তু খাবার খায়, খাবার খায় না? বলেন তো আপনাদের এলাকা মুরগির বাচ্চা, আপনারা কি বলেন? মুরগির বাচ্চা। আচ্ছা বলেন তো, মুরগির বাচ্চা যখন মায়ের পেট থেকে বের হয়েছে, মুরগির বাচ্চার সামনে চাউলের খুদ দিলে পারে, দেখবেন মুরগির বাচ্চা কিন্তু চাউলের খুদের সামনে মাথা নত করে কিন্তু খায়। কথা বলেন ঠিক? হাঁসের বাচ্চার সামনে যখন হাত দিবেন বন্ধু, হাঁসের বাচ্চা কিন্তু ভাত খাবে মাথা নত করে। ছাগলের সামনে যদি আপনি কাঁঠালের পাতা দেন, সবুজ পাতা দেখে কিন্তু ছাগল দিয়ে মাথা কিন্তু নত করে খাবে। এমনকি আপনাদের এলাকায় যদি কখনো হাতি আসে, ওই হাতির সামনে কচি কচি দুটা আপনি কলার গাছ দিয়ে দিবেন, দেখবেন হাতি কিন্তু তার সুর নত করে কিন্তু খাবার খাবে। তার মানে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী যখন খাবার খাবে, শর্ত হলো মাথা নত করতে হবে রিজিকের সামনে। আর আমি আপনি বান্দা যখন খাবার খাই, পানির প্রয়োজন হলে পানির বোতলের সামনে কিন্তু আমার কপাল যায় না, হাতের মাধ্যমে কিন্তু মুখে আল্লাহ পানি দেয়, আর আমার মাথা কিন্তু আকাশের দিকে থাকে। আল্লাহ বলেন, বান্দা শোনো, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মাথা নত হবে রিজিকের সামনে, আর আমার বান্দার মাথা নত হবে কেবল আল্লাহ মালিকের সামনে। এক কথায় বক্তব্য শেষ। মুসলমানের মাথা নত হবে কেবলমাত্র, সবে মাত্র, একমাত্র, বুঝে থাকলে ডান হাতের আঙ্গুলটা আকাশের দিকে করবেন, যত জোরে নাম বলবেন তত জোরে মৃত্যুর সময় কালেমা নসিব হবে। ও মুসলমান, আপনাদের বলতে হবে, আমাদের মাথা, আমাদের জীবন, আমাদের রাজনীতি, আমাদের পরিবার, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমার চিকিৎসা, আমার পড়াশোনা, সব কিছু নত হবে একমাত্র যার সামনে। উচ্চারণ করে বলতে হবে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? হাত নামান। খালি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, আপনার ব্যাংকের কাছে নত হতে হবে, আল্লাহর কাছে। আপনাকে জানেন, আপনাদের পাবনাতেও কিন্তু আল্লাহর রঙেরই ব্যাংক আছে। আল্লাহ নিজে ব্যাংকের মালিক না, আল্লাহ কোরআন দিয়ে বলে দিছে সবকিছু কিন্তু আছে ইসলামে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়াস বাট অলসো ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই দিক তাকান ভাইয়ের আমার, আপনি কি করবেন ব্যাংকে, তাও কিন্তু আল্লাহ কোরআনে বলছে। বলেনি? বলেনি? আল্লাহ বলেনি? আপনি বলেন, আমি ইন্ডিয়াতে 3 বার গেছি, ভারতের কোথাও হিন্দু ব্যাংক নাই। আপনার ইহুদিদের দেশে ইসরায়েলে মানে ইহুদি ব্যাংক নাই, মায়ানমারে বৌদ্ধ ব্যাংক নাই, আমেরিকাতে খ্রিস্টান ব্যাংক নাই। মুসলমানদের প্রত্যেকটি দেশে ইসলামী ব্যাংক আছে না নাই? প্রত্যেকটি জায়গায় চিকিৎসা আছে, বাংলাদেশের চিকিৎসা আছে ইসলামী কায়দায়। আলহামদুলিল্লাহ, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, কোথায় কিভাবে কি করবেন সব কিছু আল্লাহ বলে দিয়েছে। ইসলাম যদি ক্ষমতায় আসে, আপনার সব ইসলামের হবে, ইসলামের বাহিরে কিছুই থাকবে না। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাই ইসলামে? এমন কেমনে আতর দিবেন? আতর বোঝেন? আতর বোঝেন না? আতর দোয়া কিন্তু ইসলামে আছে। আপনি দেখেন কি সুন্দর ধর্ম, আল্লাহ নবী শিখেছে আতর কেমনে দিতে হয়। আমি যদি এখন আতর দেই, অনেক লোক কিন্তু ঈদের দিন আতর দেয় এইভাবে, দেখেন সাদা জামা ভাই, আতরের বোতল নিয়ে এইভাবে মারে, এইভাবে বুকের উপরে 3 বছর পর্যন্ত দেখা দেখ করার চিহ্ন দিয়ে যাচ্ছে মালে বাবা। এইভাবে নিয়ম না, আতর দিতে হবে হাতে। আল্লাহ নবী বলেছে 2 জায়গায় আতর দাও। কোথায় আতর ভাই? হাত দেখি। আতর নাই, এমনি আপনাকে আতর দিতে হবে এভাবে হাতে, এখানে হাতের তালুতে নবী আতর দিতেন। তার সিগনিফিকেন্স কি? এর সিগনিফিকেন্স হলো 2টা। 1 নম্বর সিগনিফিকেন্স হলো হাতে আতর দিয়ে আপনার সাদা কাপড়ে ডলে দিবেন, দেখবেন দাগ পড়বে না, সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বর, আল্লাহ নবী হাতে আতর নিয়ে ওই হাত দিয়ে এই যে দেখেন
হাতে আতর নিয়ে এভাবে যদি আপনি ডলে দেন, আপনার কিন্তু বাবা সিদে সাদা কাপড় তাহলে বোঝা যাবে হচ্ছে কিনা। আপনি দেখেন দাগ ভরবে না। 2 নম্বর তাকান, আতর এইভাবে করে আল্লাহ নবী হাতে নিয়ে তারপরে মানুষের সাথে হাত মিলাতেন, যতজন নবীর সাথে হাত মিলাতেন তারপর নাকি দিয়ে দেখতো হাত দিয়ে সুগন্ধি বের হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ নবী বলেছে তোমরা আতর দাও। নবী টুপি খেলে আল্লাহ নবী এখানে শীতের উপরে আতর ঢেলে দিতেন, টপ টপ করে নবীর মাথায় দিক দিয়ে আতর পড়তো। কেন? নবীর এখানে আতর লাগার কারণে বিশ্ব নবী যেখানে সেজদা দিতেন ওই সেজদার জায়গায় পরবর্তীতে কেউ মাথা টেকালে বুঝতে পারতো এই জায়গায় সেজদা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা টেনশন করেন না, আপনারা হেলিকপ্টার ঘুরতেছে তা মনে করেন। এটা হচ্ছে ড্রোন ক্যামেরা। ড্রোন ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে। এখানে যারা আছে সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষ দেখবে। পাবনার মাটিতে কোরআন শেষ হয় নাই। এই কথা বলতে গেলে আমরা চেংড়া বক্তা তো অনেক কথা আসে, মুরব্বীদের কারণে এই কথা কন্ট্রোল করার চেষ্টা করছি। বহু কথা আমাদের মনে রয়েছে। এই পাবনাতে সব হয়েছে, বিভিন্ন দলের মাহফিল, জিকির মাহফিল হয়েছে, কোনো বাধা দেওয়া হয়নি। কেন পাবনা দারুল আমান ট্রাস্টের মাহফিল হয়নি? সব ক্ষমা হবে, এই ক্ষমা কখনো করা হবে না। বলেন কথা ঠিক না? প্রিয় ভাইরা, আপনাদের বলতে হবে তাহলে তিনি আমাদের রব, যিনি আমাদের সবকিছু না চাইতে দেয়। এবার বলেন তো, রবের ইবাদতের পরে 2 নম্বর সেবা যত্ন করতে হবে। কোরআন অনুযায়ী বলেন তো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আপনারা বলেন তো আল্লাহর পরে কে? হয়নি। বুঝা বলেন আল্লাহর পরে কে? একজনের নাম বলেন তো আল্লাহর পরে মা না বাবা? আরো জোরে বলেন। সত্যি কিন্তু আল্লাহর পরে কিন্তু আপনার মা, মায়ের পরে কিন্তু আপনার বাবা। এই 3টা ঠিক থাকলে, আর ঠিক না থাকলেও কিন্তু হবে। আল্লাহ আছে যেখানে, রাসূল আছে সেখানে, তারপরেই কিন্তু আপনার মা এবং বাবার সেবা করতে হবে। সত্যি বলতেছি বন্ধু, মা বাবা এমন একজন পীর গো। আমি আব্দুল বারী রশিদি ছোট বক্তা না, মুফতি আমির হামজা আমার কলিজার টুকরা ছোট ভাই এসে যদি আপনি বাড়িতে নিয়ে গিয়ে দেশি বিদেশি মাগুর মাছ ভুনা করে খাওয়ান, আমির হামজা যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। সত্যি করে বলতেছে, আপনার মা যদি কখনো আপনার জন্য দোয়া করে, সারা পৃথিবীর সমস্ত পীর বলবে তুমি জাহান্নামী, আর আপনার মা যদি একদিন বলে তুমি জান্নাতি, সত্যি আপনি কিন্তু জান্নাতি। মায়ের দোয়া কবুল হয়। আমার দিকে তাকান, আমি একেবারে অভিনয় করে বাস্তব দেখাচ্ছি। মায়ের দোয়া যে কবুল হয়, অনেকে ফতোয়া দেয় হুজুর মায়ের সাথে দুর্ব্যবহার কি করা যাবে না। অনেকের মা হয়তো কটু কথা বলেছে, মায়ের সাথে আপনি খারাপ কথা কোনোদিন বলতে পারবেন না। আবু হুরায়রার জীবনী থেকে তার বাস্তব প্রমাণ হাদিস আপনারা জানেন। এখন আমি আপনাদের সামনে বলবো মা কাকে বলে। এই দিকে তাকান। পরীক্ষা করার জন্য আমি গুনাহগারের আলোচনা যখন শেষ হবে, আমার ভাই হামজার আলোচনা শেষ হবে যখন মাগরিব পড়বেন, যাওয়ার সময় পাবনা সাথিয়ে থেকে অথবা সিএনবি বাজার থেকে একটা কমলা কিনে নিয়ে যাবেন মাত্র 10 টাকা দিয়ে। 10 টাকাতে একটা কমলা কিনে নিয়ে বাড়িতে গিয়ে দেখবেন ঋষি রজনী রাত্রি বেলা আপনার দক্ষিণে মা এশার নামাজ পড়ে ঘুমায় গেছে। আপনি বউ বাচ্চার কাছে না গিয়ে মা বিধবা মায়ের ঘরে ঢুকবেন, দেখবেন আপনার দক্ষিণে মা তসবিহ ঠেলতেছে আর জিকির করতেছে, দোয়া করতেছে। আপনি আস্তে করে মশারি তোলেন, মায়ের কম্বলের কাছে গিয়ে বলবেন মামুনি। বুড়া মা তখন বলবে বাবা তুমি আমার কাছে কি চাও? আপনি পকেট থেকে ছোট্ট একটা কমলা বের করে ছুলে নিয়ে মাকে বলবেন মারে মা, ছোটবেলায় কত কমলা তুমি খাওয়াইছো, আমি কিনে নিয়ে আসলে আমার বাচ্চা খায়, আমার বউ তোমার ছেলের বউ তোমাকে ঠিক মতো দেয় না, সেজন্য তোমার জন্য একটা কমলা এনেছি। ওই কমলাটা আপনি মায়ের সামনে খুলবেন, কমলা খুললেই কিন্তু গন্ধ বের হবে। আপনি তাকিয়ে দেখবেন কমলা যখন ছুলতেছেন
আপনার দোকানে মায়ের চোখ দিয়ে টপ টপ করে কিন্তু পানি পড়তেছে, আপনি একটা কমলার কোয়া নিয়ে আপনার মায়ের মুখে দিয়ে শুধু বলবেন, মারে মা আজকে তুমি খাবে আর আমি দেখবো। এভাবে মায়ের মুখে যদি একটা কমলা তুলে দিতে পারেন, ওই মায়ের মুখে দাঁত নাই, দাঁতের সাথে দাঁত না থাকার কারণে ঠোঁটের সাথে ঠোঁট যখন চাপ মারবে, কমলার রস মার অন্তরে আসার অনেক আগেই আমার আল্লাহ তাআলা মায়ের বরকতে আপনার জীবনের সব গুনাহকে মাফ করে জান্নাতি করে দিবে। সর্বশেষ একটা কথা মনে রাখবেন, পাহাড় যত বড়ই হোক ওই আকাশের নিচে, নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে। সত্যি বলতেছি, আপনি সন্তান যত বড়ই হন, আপনার জান্নাত আপনার দুঃখিনী মায়ের পায়ের নিচে। মায়ের কোনো বিকল্প, বাপের কোনো ডুপ্লিকেট হয় না ভাই। বক্তার পরিবর্তে বক্তা হয়, মাইকের পরিবর্তে সততার জায়গায় একতা হয়, নেতার পরিবর্তে নেতা হয়। মা আর বাবার কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। সত্যি বলতেছি, আপনাদের যাদের মা নাই বাবা নাই, আজকে একটা সুযোগ, এতগুলো মানুষের ভিতর যাদের মা নাই, আমাকে না আল্লাহকে উন্মুক্ত মাঠে একটু দেখান তো, খোলা আকাশের নিচে হাত তুলে একটু দেখান তো আপনাদের ভিতর কার কার মা নাই। মা নাই যাদের যাদের, ওই মালিককে দেখান, আল্লাহ এই হাতগুলো তোমার ক্যামেরায় তুমি রেকর্ড করো, হাত নামান, একটু দেখান তো আপনাদের ভিতরে কার কার বাবা নাই। আমারও বাবা নাই ভাই, এ হাত দিয়ে আমার বাবারও কবরে আমি লাশ নামিয়েছি ভাই। এবার আমার হাতের দিকে তাকান, এটাই কিন্তু আপনার মনে করেন বাবা ছিল। কাপড়ের কাপড় গায়ে দিয়ে মাকে শোয়াই দিয়েছেন কবরে, প্রচন্ড শীত, রাতের বেলায় এখানে যদি সামিয়ানা না দিত, আমার আব্দুল বাসেত ভাইকে কিন্তু গালি গালাজ পারতেন। এই যে ভাইদের বলতেন, তোমাদের কি টাকা নাই, শীতের ভিতরে কি বসে থাকা যায় নাকি? তাহলে 2 ঘন্টা থাকতে যদি এত কষ্ট হয়, আপনাদের দুঃখিনী মায়ের কবরের উপরে পৌষের মাঘের শীত ঢুকতেছে, মায়ের কবরে কিন্তু সামিয়ানা নাই। সেই মা বাচ্চাদের কবরে গেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, কোরআনের মাহফিলের দোয়া 100% কবুল হয়। আর এখানে এমন একটা প্রোগ্রাম ভাই, তানবিরুল উম্মাহ মডেল মাদ্রাসা। আমরা চাই, উত্তরবঙ্গ আমরা অনেক দিক পিছিয়ে ছিলাম, একটা তামিরুল মিল্লাত মাদ্রাসা কি করতে পারে আপনারা তো তা দেখতেছেন সারা বাংলাদেশে। একটা মাদ্রাসা, পাবনা দারুল আমান ট্রাস্ট মাদ্রাসা, ইসলামিয়া মাদ্রাসা, একটা দারুল আমান ট্রাস্ট পুরো পাবনা অঞ্চলকে পরিণত করে দিয়েছে। এই দারুল আমান ট্রাস্টের কারণে এক আল্লাহর ওলি মতিউর রহমান নিজামী চলে গেছে, শহীদ মাওলানা আব্দুল সোবহান চলে গেছে। খোদার কসম, দারুল আমান ট্রাস্ট কিয়ামত পর্যন্ত লক্ষ মুজাহিদ, লক্ষ নিজামীর সাপ্লাই দিবে বলে বলার কথা ঠিক না? সত্যি দিবে, দিচ্ছে। এই অঞ্চলের জন্য আর একটা তামিরুল মিল্লাত, আর একটা মাদ্রাসা হোক। আপনারা চান কি চান না? চান কি চান না? আমরা বড় হতভাগা ভাই, সত্যি বলতেছি, আমরা বড় হতভাগা। সব বাংলাদেশ পাবে, বাংলাদেশ সব ফিরে পেয়েছে। পাবনাবাসী যদি আজকে আল্লাহ হায়াতে রাখতো, জালেম বিদায় নিয়েছে, সব পাইলাম। জালেম না থাকলে আজকে হয়তো স্টেজে হুইল চেয়ারে করে 2 পাশে 2টা মুরব্বী বসে থাকতো। শহীদ আল্লামা আব্দুর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল সুবহান চাচার মতো মানুষ এই মাহফিলে থাকতো, সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। সেই নিয়ামতের সাক্ষী রেখে এই জমিন ইসলামের জমিন হোক, এই আশাবাদ ব্যক্ত করে আপনার পায়ের কাছে হাত দিয়ে বলি, যাদের মা চলে গেছে শহীদের জমিনে শুয়ে আছে, 2 শহীদের জমিন আমার পাবনা, এই পাবনার জমিন, পবিত্র জমিনকে সাক্ষী রেখে কে বলবেন হুজুর আমার মা নাই? আল্লাহ যদি আমার মাকে জান্নাতবাসী করে, হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। এই কোরআনের বাংলাদেশ গড়তে গিয়ে যদি রক্তের প্রয়োজন হয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে, আল্লাহ সর্বপ্রথম তুমি আমার লাশ নিও, তবুও বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করে সব আলেমদের পার্লামেন্টে গঠন করিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সমস্ত দল নিয়ে থাকতে চাই, আল্লাহ আমাদের পক্ষে হন, বলেন আমিন। শেষ করে দিলাম, শেষ করে দিলাম। না, এই সাবধান, 2 কথা কাছের আছেন, এখনই দিয়ে দেন। আপনারা কি খুশি না ব্যাপার? জোরে বলেন। এ শোনেন, আপনারা অনেকে মনে করতেছেন, অনেক লোক কিন্তু বসতেছে না, মনে করতেছে আমির হামজা আসে কি আসে না।
না না, আমি বলি, আপনারা কি মনে করছেন এটা কমিটির মাহফিল? এটা কমিটির মাহফিল না। আমির হামজা যে কোম্পানির চাকর, আমি এইভাবে বলতেছি, আমির হামজা যে কোম্পানির চাকর, চাকর বুঝেন তো? আমাদের বগুড়াতে বলে কামলা, আর পাবনায় আপনার বলেন পরিয়াত, পরিয়াত বলেন না? আমির হামজা আব্দুল বারী রশিদি যেই কোম্পানির গোলাম, গোলাম চাকর, ওই কোম্পানির এমডি এখানে বসে আছে। না এলে খবর আছে তা তো বোঝেন। আমি কথা বলেছি, আপনারা হয়তো খুশি হবেন। কলিজার টুকরা সেনাসপদ মুফতি মাওলানা আমির হামজা সকল কি বলে আপনাদের সন্দেহের অবসান ঘটিয়ে মুফতি আমির হামজা এই মুহূর্তে আপনাদের গ্রামে উপস্থিত হয়েছে। আপনারা খুশি কারা কারা? দুই হাত তোলেন। মুফতি আমির হামজার আগমন পাবনাবাসীর পক্ষ থেকে, মাওলানা আব্দুর রহিম সাহেবের পক্ষ থেকে, বড় ভাই জনাব ডাক্তার আব্দুল বাসেত খানের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমাদের স্লোগান পাবনার জন্য হবে এইভাবে, নিজামী সাহেবের বাগানে আহলান সাহলান, ঠিক আছে তো? শহীদ মাওলানা নিজামী সাহেবের বাগানে লিল্লাহে তাকবীর। তবে একটা কথা আছে ভাই, শর্ত প্রযোজ্য। আমির হামজা এখনই বক্তব্য দিবে, কোনো বিরতি হবে না, আমরা আওয়াজ চালাতে থাকবো। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। যারা হাত তুললেন এবার তারা বলেন আমির হামজা আগে না আসরের নামাজ আগে? বুঝে বলেন কোনটা আগে? আর যদি মনে করেন না হুজুর আসর পড়া যাবে আগে আমির হামজা, তাহলে এবার হাত তুলেন তো, সেটা বুঝেন। কিন্তু যাই বলে আয়রে তারই সাথে যাইরে, বুঝা সোজা নাই রে, ওয়াজালে পাগলা হইেন না। এজন্য আমরা আউয়াল ওয়াক্তে আসর নামাজ ডাক্তার ভাই পড়েন, এখন পড়ে নেন আসন জমিয়া ভাই, নামাজ এখানে হবে। তারপর আপনাদের কলিজার টুকরা আমির হামজা আসবে। আমি বিদায় নিচ্ছি, আমার বগুড়ায় মাহফিল আছে। আমির হামজা এখান থেকে হিরাজগঞ্জে যাবে বিলকুসি, রাতে আমার বাসায় থাকবে। যদি আজ খারাপ করে ফোন দিয়ে, আমার বাসায় থাকবে তো প্রয়োজনে রাতে খাবার দিব না, অসুবিধা কি, টেনশন নাই। দেখা হবে আবার ওই বাগানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।